শুভ সকাল বন্ধুরা, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আর এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ, ওগুলো না অনেকটাই ময়লা হয়ে গেছিলো, তাই জন্য ওগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই ফ্লাওয়ারগুলো না রাখার জন্য কোনো ফ্লাওয়ার বাস নেই আমার কাছে, তাই জন্য আমি নিজেই ঘরে ফ্লাওয়ার বাসটা তৈরি করে নিচ্ছি। আর এই রঙগুলো না আমার ছেলে যে ড্রয়িং করে ওই রঙগুলা, তো ওই রঙগুলা ব্যবহার করে আমি একটা কৌটোতে রং করে ফ্লাওয়ার বাস তৈরি করে নিচ্ছি। ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু এই কাজকর্মগুলো নিয়ে বসেছি। যতই যা করি না কেন আমরা মেয়েরা, চাকরি বাকরি যাই করি, ঘর সামলে তারপর কিন্তু সব কিছু কাজ করতে লাগে। আর এই দিক দিয়ে দেখো, যা মনে এসেছে তাই কিন্তু এঁকে নিয়েছি। তো আমি কিন্তু ড্রয়িং করতে জানি না, সেই জন্য যতটুকুই জানি ততটুকুই করে নিয়েছি। তারপর একটু ডেকোরেশন করে নিয়েছি নিজের মতো করে। চাকরি বাকরি না করেও কিভাবে দুটো টাকা ইনকাম করি সেটা কিন্তু তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। তো কন্টিনিউ আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এইদিকে দেখো, এই কৌটোটাতে একটু বালি ঢেলে নিচ্ছি, কারণ কি কৌটোটা প্লাস্টিকের হওয়ার কারণে তো ফ্লাওয়ার যখন রাখবো না ওইগুলো পড়ে যাবে, সেই জন্য একটু বালি দিয়ে একটু ভারী করে নিয়েছি কৌটোটাকে। আর এদিকে দেখো আমার ফ্লাওয়ার বাসটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আর এই দিক দিয়ে না মোম দিয়ে বারান্দার মধ্যে কালকে কিছু কাজ করেছিলাম, ওই হাতের কাজই বলতে পারো। তারপর মোমগুলা গলে গলে এইভাবে পড়েছিল ফ্লোরের মধ্যে, তো সেগুলোকে কী করে উঠাবো, হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি এলো যে ব্লেড দিয়ে এইভাবে করে উঠিয়ে নিই। তাই জন্য আমি হালকা হালকা করে ব্লেড দিয়ে এইভাবে করে মোমগুলাকে উঠিয়ে নিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ঘরের কাজকর্ম তো আমরা মেয়েরা কন্টিনিউ করতেই লাগে। এই দেখবি সারাদিনে কিন্তু রান্নাঘরে এইভাবেই আমাদের চলে যায়। তো তারপরেও কিন্তু নিজের জন্য সময় বার করতে হয়, আর কিছু করলে তো আর একটু সময় বার করতে হয়। আর এদিকে দেখো আমার একজন স্টুডেন্ট চলে আসলো, তো তাকে নিয়েও বসে পড়লাম। তো ও দেখো কি লিখছে, 1 2 লিখেছে প্রথমে, তারপরে 1 2 লিখছে। আমরা যারা মেয়েরা আছি, যারা একটু পড়াশোনা জানি, আর এখনকার মেয়েরা তো সবাই পড়াশোনা জানে, আগে এক সময় ছিল কিন্তু সব মেয়েরা ঠিকভাবে পড়াশোনা জানতো না। আর যেহেতু আমরা একটু পড়াশোনা জানি, তো তাহলে কিন্তু আমরা যদি চাকরি বাকরি নাও করি, ঘরে বসে যদি দুটো টিউশনও করি, তাতেও কিন্তু মাস শেষে 2 টাকা আসে। আর এদিকে দেখো আমি না টিউশনটা সেরে তারপরে ব্লাউজের হাতাটাকে একটু ইস্ত্রি করে নিয়েছি, কারণ কি হাতাটা লাগাবো। তো এই যে হাতা লাগিয়ে আমি কিন্তু ব্লাউজটাও কমপ্লিট করে নিয়েছি। তো সমস্ত কাজকর্মই কিন্তু ঘরের কাজকর্ম সারার ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আর এদিকে ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো আমি কিন্তু ওই ব্লাউজটা কমপ্লিট করে আর একটা ব্লাউজ নিয়ে বসে গেছি। শুধুমাত্র চাকরি বাকরি করলেই যে মেয়েরা টাকা ইনকাম করতে পারে আর অন্যভাবে করতে পারে না, সেটা কিন্তু একদমই ভুল। তো আমরা যদি মেয়েরা একটু হাতের কাজ শিখে নিই, তাহলেও কিন্তু ঘরে বসে 2 টাকা ইনকাম করা যায়। আর এদিকে দেখো আমি কিন্তু ব্লাউজটা সম্পূর্ণটা কমপ্লিট করিনি। তো এইগুলোকে আমি একটু গুছিয়ে তারপরে যাব স্নানে, স্নান টান করবো, পুজো দেবো, তারপর কিন্তু বিকালবেলা বসবো কাজে। আর এদিকে দেখো আমি বাসনপত্রগুলোর কথা ভুলেই গেছিলাম, সেই জন্য বাসনপত্রগুলো নিয়ে বসে পড়লাম। এইগুলোকে ধুয়ে তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরে বিকেলবেলা আবার বসবো। তো সম্পূর্ণ কাজকর্ম সেরে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু কাজকর্ম করতে পারি ঘরে থেকে, এটাই কিন্তু আমাদের একটা সুবিধা। তো চাকরি করতে কে না চাই, আমরা মেয়েরা সবাই কিন্তু চাকরি করতে চাই, কিন্তু ওই যে নসিবে না থাকলে কি হবে, ওই যে বলে না সবাই কপালের নাম গোপাল, তো আমাদের তো কপালে আর গোপাল নেই। তো সেই জন্য গোপাল না থাকলে কি হবে, তবু চেষ্টা করে একটু কাজকর্ম করে 2 টাকা ইনকাম করার চেষ্টা করি। আর যদি আমরা চাকরি করতাম তাইলে কিন্তু ওই সকাল 10টায় বেরোতাম আর ওই বিকেল 5টায় বাড়ি ফিরতাম। আর এখন যখন চাকরি করি না, সেই দিক দিয়ে আমাদের আর ওই টেনশনটা থাকে না। হয়তো তাদের মতো অতটা ইনকাম করতে পারি না, তাতে কি, যতটুকুই পারি তাতেই বা কম কি। হাজবেন্ডের কাছে তো আর খুঁজতে হয় না হাত খরচাটা, আর নিজে ইনকাম করার মজাটাই কিন্তু আলাদা।
আর এই দিক দিয়ে দেখো বিকেলবেলা কিন্তু আমি ওই ব্লাউজগুলোর হাতের কাজ করতে বসে গেলাম, কারণ কি ব্লাউজগুলো তো কমপ্লিট করে নিয়েছি, তো ব্লাউজের হাতের কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এইদিকে আমি মোবাইল দেখতে দেখতে হাতের কাজগুলো করে নিচ্ছি। তো একা একা যদি বসে হাতের কাজ করি বোরিং লাগবে, সেই জন্য মোবাইলটা নিয়ে বসলাম আর মোবাইল দেখছিলাম আর হাতের কাজ করছিলাম। তো এই দিক দিয়ে দেখো ব্লাউজগুলো হাতের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো দুটো ব্লাউজ কমপ্লিট করে নিয়েছি, এখন কিন্তু ইস্ত্রি করব, আর ইস্ত্রি করা কিন্তু বাকি রয়ে গেল। আর দেখো কেমন হয়েছে, এটা হয়েছে প্লেনের মধ্যে ব্রাকাট ব্লাউজ। তো কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার, হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু কালারটা অনেকটাই সুন্দর, কিউট কালার। আর এই দিক দিয়ে দেখো ডিজাইনটাও কিন্তু অনেকটাই সুন্দর, একটা কানের দুলের মতো ডিজাইন। আর এইদিকে দেখো এই রেড কালারটা, এটা হয়েছে হাতার মধ্যে একটু হালকা হালকা কুচি, আর এই যে গোল্ডেন কালারের পাইপিং দিয়ে করেছি, আর প্রিন্সেস কাটের মধ্যে করেছি। আর ওই বিকেলবেলা ব্লাউজগুলোকে দিয়ে এই যে 700 টাকা পেয়ে গেলাম। এই দেখো পরিশ্রমের ফলটা হাতে নিয়ে নিয়েছি, আর এইভাবে করে আমি একদিনে 700 টাকা ইনকাম করে নিয়েছি।